সমস্যাটা হচ্ছে 200 পুলিশ নাকি তাকে সেনা নাকি তাকে দেখে পালিয়েছে। একটা রাজ্যের জনগণের দ্বারা নির্বাচিত সংবিধানের শপথ নিয়ে প্রশাসনের সর্বোচ্চ পদে বসে থাকা এবং পুলিশ মন্ত্রী তিনি এই কথাটা বলেন কি করে? বলেন না। দ্বিতীয় আমি ভাবছিলাম তিনি কি রিপাবলিক অফ বেঙ্গলের পার্ট? কখনো আর্মি সম্পর্কে বলে খুন্তি নিয়ে মারো, কখনো আর্মিদের বিরুদ্ধে প্রভোকেশন দেন ক্রিমিনালদের। মুর্শিদাবাদে দেখো, ভোটের সময় দেখো, একাধিক সময়। আসলে এই যে কাণ্ডটা করছেন না, পুরো দুটো কৌশল মমতার। একটা চাকরি চুরিতে তার দলের এন্টায়ার পার্টটা জড়িয়ে গেছে, মাত্র 1806টা সিট ইয়েতে প্রকাশিত ইয়েতে আপাতত এই জায়গার থেকে তাকে ঘুরতে হবে। দ্বিতীয়, এই সেনাদের আক্রমণ করে তিনি একটা অ্যাপিসমেন্টের পার্টও করে রেখেছেন। তাই বেছে বেছে দেখো, শিলচর নিয়ে কিন্তু উদাহরণটা টানেনি। শিলচরে তো বাংলাভাষীদের উপর গুলি চালানো হয়েছিল, কিন্তু তুললেন কারের সেই পূর্ববঙ্গ। একটা দলের প্রথম থেকে লাস্ট অব্দি সব স্লোগান তো বাংলাদেশ থেকে তুলে আনা, যেটা বিরোধী কণ্ঠকে লিমিটেড করতে মমতা ব্যানার্জির প্রশাসন রাজ্যে এবং বিধানসভায় হাইস্ট লয়ের যে জায়গাটা, দু জায়গায় সারাশি আক্রমণ করছে, এটা তার পার্ট। এবং এন্টায়ার চাকরি চুরির থেকে জনগণের মুখ ঘোরাতে মমতা ব্যানার্জির একটা কৌশল।